আমি তো অ্যাকচুয়ালি চ্যানেলে আসতে চাইছিলাম না। হ্যাঁ, আমি যে ড্রাগন ছবিটা দেখতে আসছি, প্রডিউসার ডাইরেক্টর আমার রিকোয়েস্ট করলো, আমি আসলাম, দেখলাম, ভালো লাগছে ছবিটা। নিঃসন্দেহে ছবিটা ভালো লাগছে, যেটা ভালো সবসময় ভালো বলবই। আচ্ছা, তোমরা তো জানো যে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে আমার ছবিটা চলতেছে। বাট আমার ছবিটা যখন চলতেছিল, যখন লেখা আছে স্টার সিনেপ্লেক্সের উপরে, পোস্টারের উপরে কামিং সুন, মানে আমার ছবি আসতেছে। সাংবাদিকরাই আমাকে প্রশ্ন করবো যে ইকবাল ভাই, আপনার ছবি রানিং চলতেছে, আপনার ছবি চলতেছে, ভালো চলতেছে, সেখানে কামিং সুন কেন? শত শত দর্শক তো ফিরে যাচ্ছে আপনার ছবি কামিং সুন দেখে। আমি ঈদের 3 দিন পর কিন্তু এটা দেখলাম। দেখার পরে আমি এখানে বসে হাসলাম যে আমি মনে হয় যে আমার সাথে কোনো এই জিনিসগুলোই হয়। যাই হোক, এর জন্য আমি আমার যে প্রোডাকশন ম্যানেজার, আমার যে প্রোডাকশন, আমার যে বুকিং করে যে ম্যানেজার, তারে ফোন দিলাম, আমার ম্যানেজারে ফোন দিলাম যে এটা কি হয়েছে। ওনারা মনে হয় এখানে কথাবার্তা বলছে। বলার পরে আমি রেবেকা ম্যাডামকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এই ঘটনা, আপনি আমার ছবিটা শুক্রবার চলবে না কেন? উনি ওনার মতো কথা বলবো, আমি আসতে করে রেখে দিলাম। আমার কথা না, আওয়াজ দেয়, ডাক দেয়, সবকিছু করি, ঈদে সিনেমা ঘর থেকে দর্শক বার করি, সেটা পজিটিভ দর্শক হোক আর আমার নেগেটিভ দর্শক হোক, তাতে আমার কিচ্ছু আছে না। আমি সিনেমার জন্য করি, ইন্ডাস্ট্রির জন্য। সেদিন বসে আমি কিছু অন্যায়ের প্রতিবাদ করলাম, যে অন্যায়ের প্রতিবাদে আমার ছবি নেমে গেল। আমার ছবি একটা সিস্টেম নেমে গেলে আমার কিচ্ছু আসা যায় না, না আসলে কি যায় না। এটা স্পষ্ট ক্লিয়ার হলাম যে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আপনাকে বিভিন্ন ভাবে সমস্যা করতে হবে, হেয়পূর্ণ ধরতে হবে, ঠিক আছে? যেই কারণে আমার ছবিটা নেমে গেছে। আর আমি যদি ওটা প্রতিবাদ না করতাম, তাহলে আমি যদি ওনাদের সাথে তাল মিলিয়ে চলতাম, তাহলে আজকে আমার ছবিটা নামতো না, তাহলে আজকে আমার ছবিটা নামতো না। এটা হলো আমার একদম ক্লিয়ার প্যাসেজ। আর কিছু আছে ভাই? অনেকে বলছেন যে আপনার ছবি পর্যালোচনা দর্শক দেখা যাচ্ছে না, তাদের ছবিতে অনেকে রিভিউ করে দর্শক, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি আগেও বলছি, আজকে বাংলাদেশে ইন্ডাস্ট্রিটা, কলকাতার ইন্ডাস্ট্রিটা আপনারা কত খবর রাখেন তাই না, এই ব্যাংকটিস পুরো ছবিটার প্রডিউসার কিন্তু তারা। আমাদের বাংলাদেশের কিছু মানুষের কাঁধে বন্দুক রেখে কয়েক কোটি টাকা নিয়ে চলে যাবে বাংলাদেশ থেকে, কয়েক কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে চলে যাবে, আমাদেরকে সৎ ব্যবহার। এগুলো বলতে গেলেই আমরা ভালো না, খারাপ, অন্যের প্রতিবাদ করা যাবে না। এটা কিন্তু স্পষ্ট আমাদের প্রশ্রয় বলছে যে এটা ব্যাংকটিস্টের ছবি। আমাদের রাষ্ট্রপতি আদনান সাহেব, রাষ্ট্রপতি ছেলে আদনান সাহেব বলছে, হ্যাঁ, আদনান সাহেব তো ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, এমবিআর মাত্র 20 লাখ টাকা দেখিয়ে এই ছবি সেন্সার করলো। সেন্সারে যে কি দেখলাম, এই ছবি আমি কিন্তু তুফান ছবিটা দেখছি, সেখানে টোটাল ভাষাটা কলকাতার ভাষা। আমাদের মাতৃভাষা বাংলাদেশ, আমরা শিখলে বাংলাদেশের কথা শিখব। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ থেকে টাকা চলে যাচ্ছে, আমরা সেন্সারে এইভাবে গলা কেটে পুরো ছবি দেখি দেখছেন যে একটা সন্ত্রাসী কোনো গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়? এটা পৃথিবীর কোন নিয়মে আছে যে একজন সন্ত্রাসী পুরো গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়? আপনারা এই ছবিতে দেখবেন একটা গলাটা ফুল ধরে নিয়ে গলা কেটে গলা ফালায় দেয়। আজও পর্যন্ত সেন্সরকে আমাদের এগুলো দিছে? আমরা এই ছবিতে 5 মিনিট দান নিছি, ওই ছবিতে 5 মিনিট দান নিছি, এই ছবিতে 5 মিনিট দান নিছি। দান নিয়ে আমরাও কিন্তু বাহাদুর করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসি, বাংলার মাটিকে ভালোবাসি, যেই জন্য কিন্তু আমরা বাংলা ছবি বানাইছি। এইসব দুর্টাকাকে আমরা কিন্তু দেখি না। আমি ইকবাল এখনো ডেলি নেটফ্লিক্স দেখতে পাই, ডেলি 2-1টা ছবি নেটফ্লিক্সে বড় বড় যে ছবিগুলো, সব ছবি দেখতে পাই। ইচ্ছে বড় বড় দুল কিন্তু আমাদের মাথার ভিতরে আছে, কিন্তু আমরা কিন্তু এটা যাই না, চিন্তা করি না, অশ্লীল জিনিসে যাই না। দিন শেষে কিন্তু আমরা মুসলমান। হ্যাঁ, একটা ছবি কিন্তু আমার অশ্লীল সিন থাকবে, অশ্লীল ড্রেস থাকবে, কোনোদিন আজ পর্যন্ত আমার ছবিতে এগুলো কেউ দেখে নাই। আমার মনে হয় এগুলো আমার ব্যর্থতা।
আপনি এই যে কথা। অভিযোগটা আপনি যেভাবে অভিযোগটা তুলছেন যে সিনেমাটা তাদের সিনেমা সেন্সর পাবে সেইটা আমার সেন্সর বোর্ডের কাছে, সিনেমার যে সেন্সর বোর্ডের কাছে প্রশ্ন আমার এটাই, এই প্রশ্ন করাতেই কিন্তু কাল বেলাতে কালকে রিপোর্ট। তার মানে কি আরো- সেন্সরের ভিতরেই কি ঝামেলা আছে আপনাদের সেন্সরে এই ধরনের ছবি সেন্সর কি কোনো আসপন্ত, আমার মনে আছে ডেড বডি ছবি যখন আমি সেন্সর করা, তখন সেন্সর ভাইস চেয়ারম্যান আমাকে বলে যে আপনি এইভাবে ছুরিটা কেন মারলেন। হ্যাঁ, এই জন্য আমাকে কিন্তু 1 মাস ঘুরতে হয়েছে সেন্সরে, অথচ গলা কাইটা ফালাই দিল, সেই গলা নিয়ে একটা দূরে ফিরকে মারলো, সেটা একদিনে সেন্সর হয়ে গেল। তাহলে সেন্সর বোর্ডে কি দুর্নীতিবাজ আছে এমন মনে করছেন? এইটা সেন্সরে কি আছে না সেটা সেন্সরে আমি চোখে দেখাই দিলাম, সেন্সর বোর্ডের মেম্বারদেরকে চোখে দেখাই দিলাম। কিন্তু দেখাই দেওয়ার পরও তো ফল কি এখন পাচ্ছে? এখন আমি একটা কথা বলি, আমি আর একলা কত বলবো, একলা বলে তো ছাড়া আমি তো আবার নিজের গোষ্ঠী শুদ্ধা গাল খাই। আজকে বলা ছেড়ে দেয়, কেউ আমার গাল দিবে না, উচিত কথা বলে ছেড়ে দেয়, কেউ আমার গাল দিবে না। আমি কিন্তু দর্শকদের সাথে বসে কিন্তু আমি তোমার ছবি দেখছি হলে, সিনেমা হলে, ঠিক আছে। এবং ওই দর্শকরা কিন্তু আমি দর্শকদের তালিও মারছি, ইকবাল ভাইসে ছবি দেখতেছি, আমি তোমার কিন্তু হলে দেখছি। হ্যাঁ, সেইখানে তো বক্তব্য ছিল না, হলো 3-400 বক্তব্য ছিল, তারা দুটার সাথে তার তালিও মারছে। এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো বলে অ্যাকচুয়ালি আমার জীবনে দুটা জিনিস শিখি নাই। একটা হলো যে আমি কোনো নায়িকাদের বেন্টলি ব্যাগ নেওয়া শিখি নাই, আর কারো চামচামি করা শিখি নাই, ঠিক আছে। ভাই ভেন্টিলেট মানে একটু খুলে যদি না, আপনারা আমি বলছি, আমি আমার জীবনে কোনো নায়িকাদের বেন্টলি ব্যাগ হাতে টাচ করি নাই, আর কোনো চামচামি আমি আমার জীবনে করি নাই, এই জন্য আমি সালাম। ভাই আমার একটা ভাই একটা আরেকটা জিনিস হচ্ছে যে নতুনদেরকে নিয়ে কাজ করে সিনেমা দেখতে তো রাহেন রাফির কাছে আমাদের ওই প্রশ্নটা ছিল। হ্যাঁ, সে বলছে পোড়ামনি তো যখন পূজা সেরে ওরামন 1 করছে জাকির হোসেন রাজু, 2 পার্টটা করছে যে ডাইরেক্টর কথা বলছেন সেই ডাইরেক্টর। এই ফোন পিছায় টু আমি এখনো চ্যালেঞ্জ করতে পারি যে টুতে এখনো পর্যন্ত পুঁজি পাইছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, আদিল সাহেব আমার সাথে টেবিলে বসতে পারেন, আদিল সাহেবের সাথে আমার চ্যালেঞ্জ যে পুঁজি পাইছে কিনা, আমি চ্যালেঞ্জ করলাম আদিল সাহেবের সাথে, ঠিক আছে, প্রডিউসারের সাথে চ্যালেঞ্জ আমার। সেকেন্ড দহনে তো আমার জানা মতে দহনের আদিল সাহেবের লোকদেরই কথা অর্ধেকটাই সিনেমা, ঠিক আছে। ভাই আমি তারপরে অনন্ত জলিল সাহেব কপাল খুলে দিল, তার ছবি দেখার জন্য সে দর্শক বের করে নিয়ে আসলো, যেভাবে 100 কোটি বলে যেই কথা বলে দর্শক নিয়ে আসলো, অনন্ত জলিল সাহেব তার ফলে দেখছে ছবিটা, দেখার পরে ওনার টিকিট না পেয়ে তখন এই পুরান ছবিটা দেখছে। এটাও কিন্তু 4-5 বছর আগে ছবি রিলিজ করতে সাহস পায় নাই। ফাঁকা ময়দানে, হ্যাঁ, তখন কিন্তু অনন্ত জলিল সাহেবের সাথে এই ছবি আসছে, আসার পরে এই ছবিটা হিট হয়েছে, অবশ্যই হিট হয়েছে, এটা বলবো হিট হয়েছে। তারপরের ছবি দাবাল, সিয়ামের মতো আর্টিস্ট, খালিফুল্লাহের মতো আর্টিস্ট 2 দিনও চলে নাই, আপনারা সবাই জানেন, কেউ বলতে পারবো না কখন রিলিজ হয়েছে কখন শেষ হয়েছে। হ্যাঁ, তারপরে এখন যেটা আসতেছে আপনার শুরুদের সাথে আপনি কেমন চলছে না চলছে আমি করতে চাই না, কারণ আমি বাংলাদেশে তখন ছিলাম না, শুরু তো ব্যাপারটা আমি যাই না, আমার কলেজে নাই, এটা সত্য, আমি সেটাই করবো। এখন আসছে তুফান নেই, তুফান চলতেছে, তুফান তো আমি 3 দিনের কথা বলছি, 3-4 দিন তুফান চলবে, 5 দিন চলবে, এটাই সত্য কথা। কিন্তু এইখানে কার কোন আর্টিস্টগুলো আছে, এই আর্টিস্টগুলো তো ভাই, এই আর্টিস্টগুলো তো চলবে। আপনি দেখেন আমাদেরও কিছু আর্টিস্টদের ঝামেলা আছে। আমি যদি এখন এই সেলিম ভাইরে বলি বা নিশা মামারে বলি বা সালাদুল্লাহ আব্দুল বলি যে আমার একটা শট, আপনি ছবির কাছে একটা শট করবেন, বলে দিবেন, চিন্তিত করবে না, কারণ আমি 4 ডবল টাকা দিতে পারবো না তারে, আমি কলকাতায় তারা বিআইপিতে বিমানে নিয়ে যেতে পারবো না, 5 স্টার হোটেলে রাখতে পারবো না, আমার ছবি কেন করবে একশনের জন্য? হ্যাঁ, কারণ টাকাই কথা, টাকাই কথা। এই যে যেসব আর্টিস্ট দেখছি 1 শট করে একটা ব্রাশ হয়ে মেরে ফেলায়, তাকে আসে বলতে পারেন আমি কালকে এদেরকে সিদ্ধান্ত দিব কিনা আমার দিয়ে শোনা একশনের জন্য, জীবনও দিবে না, কারণ তারা টাকার কাছে বিক্রি হয়েছে সবাই, তাদের কেরিয়ার বিক্রি করেছে সবাই। আর্টিস্টকে আমি নাম ধরে বললাম। হ্যাঁ, যদি আমরা যদি ডাকবো তখন আমরা যদি বলি আমার এই শট কেন বা এতটুক কেন, এটুক কেন, ঠিক আছে, তুমি আর ইতিহাস লয়ে বলে থাকে আমাদের সাথে, ঠিক আছে। এখন করলেন কেন? এখন 4 ডবল টাকা দিয়ে আপনার টাকার কাছে আপনার শিল্পীকে আপনি বিক্রি করেছেন, আমি মনে করি এটা আপনি এটা তাদের জন্য কেরিয়ারের লোক কতটুকু ফিউচারে কিন্তু দর্শক দেখছে, এটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে সারা বাংলাদেশের মাঠে।
যারা প্রডিউসার ডিরেক্টরকে দেখবে তখন কিন্তু প্রডিউসার ডিরেক্টর বলতে পারবে যে ভাই আপনি দোকানে কিন্তু এই একটা শর্ট দিয়েছিলেন তো আপনি কেন আমার চুপ করবেন? এটা কিন্তু সারা জীবন উদাহরণ হয়ে থাকে। আমার আমার কথা নেই এটা যে আমি এইসব জিনিস আমি শুনছি বা যেসব জিনিস আমি দেখছি এগুলো আমি বললে তো অনেক কিছু দেখ